এইভাবে সংসারটাকে ভেঙে দিয়ে যাচ্ছ চলে। থ্যাংক ইউ অফিসার, আপনাদের সবাইকে এইভাবে বাড়িতে নিয়ে এসে সত্যি আপনাদের খুব কষ্ট দিলাম। তবে আমার যেটা জানার দরকার ছিল সেটা জানা হয়ে গেছে। এবার আমাদের পারিবারিক বিষয়ে আপনাদের সবাইকে না থাকতেই রিকোয়েস্ট করব। আই এম রিয়েলি সরি টু বদার ইউ অল। আপনারা এবার আসতে পারেন। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, থানায় গিয়ে কমপ্লেনটা উইথড্র করে নিন। নিশ্চয়ই, আমি একটু পরেই যাচ্ছি থানায়। থ্যাংক ইউ। থ্যাঙ্কস, চলো। সে কি আমাকে শাস্তি দিতে বলছো না? আমাকে শাস্তি দেবে না ওরা? শাস্তি শাস্তি তোমায় আমি কি দেবো রূপকথাদি? পুলিশ কি দেবে? নিজের শাস্তিতে তুমি নিজেই দিচ্ছ। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়েছো তুমি। এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে এই পৃথিবীতে বলে তো আমার মনে হয় না। এরকম একটা বাড়ি, সমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমার মনে হয় এই বাড়িটা একটা স্বর্গ। এতটা সিকিউরড, এতটা ভালো আমি আর অন্য কোথাও গিয়ে থাকতে পারতাম না। এরকম একটা বাড়ি তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে। দাদাভাইয়ের মতো একজন মানুষকে তুমি স্বামী হিসেবে পেয়েছো, এরকম একটা মানুষকে তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এটা তো সত্যি খুব বড় শাস্তি। মিস্টার রণজা চ্যাটার্জির মতো একজন মানুষকে তুমি একজন বন্ধু হিসেবে পেয়েছো, একজন ওয়েলউইশার হিসেবে পেয়েছো, তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এটা শাস্তি না তোমার কাছে রূপকথাদি? শাস্তিই তো। সবার মুখ দেখাও, সবাই তোমাকে কত ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবেসেছে সবাই, অন্ধের মতো সাপোর্ট করে গেছে, কোনোদিনও তোমার দোষ দেখতেই পারেনি, শুধু গুণটাকে তুলে ধরেছে। এইরকম মানুষগুলোকে ছেড়ে তোমাকে চলে যেতে হচ্ছে। এর থেকে বড় শাস্তি পুলিশ তোমাকে দিত? আমার তো মনে হয় না। পৃথিবীতে কেউ তোমাকে এত বড় শাস্তি দিতে পারবে না যতটা তুমি দিচ্ছ নিজেকে। তাই আমার তো কিছু বলার নেই আর। তবে একটা কথা বলবো, আমার স্বামীকে তুমি শেষ মুহূর্তে এত বড় একটা অপবাদ থেকে বাঁচিয়েছো, মুক্ত করেছো, তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই দুরাত আমার উপর দিয়ে কি গেছে, আমি কিভাবে কাটিয়েছি তা তুমি ধারণা করতে পারবে না। কথা আমি ধারণা করতে পারি রনু, আমি সবটা বুঝতে পারি, ভাবতে পারি। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে মনে যখন একটা তুমুল ঝগড়া হবে তখন সেখানে গিয়ে আমি সত্যিটা বলে দেব। এই কথাটা তোমরা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু বিশ্বাস না করলেও এটা সত্যি। তোমার আর ইমনের জীবনে সারা জীবনের মতো ভুল বোঝাবুঝি তৈরি করে আমি শান্তি পেতাম না, এটা আমি করতামই না। আর একটা কথা তোমরা ভেবে দেখো না, যে ঘটনাটা আমার জীবনে ঘটেইনি সেটা নিয়ে আমি কত মিথ্যে বলতে পারতাম। তারপর এরকম একটা ঘটনা, 2 মাস 3 মাস 4 মাস, তারপর একটা সময় গিয়ে আমার সত্যি কথাটা বলতেই হতো। কোনো উপায় থাকতো না তো তোমরা কি ভেবেছিলে আমি সেটা জানি না? আসলে আমি 2 দিন সময় নিয়েছিলাম, বলতে পারো তোমাদেরকেও 2 দিন সময় দিয়েছিলাম। আর আমি এটাও দেখতে চেয়েছিলাম আমার স্বামী আমার উপর কতটা ভরসা করে। আমি ভেবেছিলাম যে আমার স্বামী হয়তো এরকম একটা ঘটনা শোনার পরে তার প্রতিবাদ করবে, বলবে না আমি এসব বিশ্বাস করি না। তেমন তো কিছু হলো না। আচ্ছা, কিন্তু তোমার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি কিন্তু বিশ্বাস করতাম না।
যে তুমি এরকম একটা কোনো ঘটনা ঘটিয়েছো। বিশ্বাস করতামই না। যাকে আরেকটা কথা তুমি মনে করে দেখো, আমি কিন্তু তোমাকে বারবার বলেছিলাম যে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, রনু ইমনকে ঠকায়নি। সেসবের কোনো মূল্যই রইল না। আমার দেখাটা খুব দরকার ছিল, জানাটা খুব দরকার ছিল যে এই বাড়িতে আমার ভূমিকাটা কি, আমার স্বামীর জীবনে আমার ভূমিকাটা কি। আমি সেটা পরিষ্কারভাবে জেনে গেছি। তাই তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম বাচ্চা। তোমার পছন্দ মতো কোনো মেয়ে দেখে বিয়ে করে নিও। আর আমাকে তুমি বলে দিও কোথায় সই টই করতে হবে, আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি সই করে দেবো সানন্দে। ছি ছি ছি, রূপকথা, সব কিছু নিজের হাতে ভেঙে চল যাচ্ছ। হ্যাঁ, জানো নেই স্বামী স্ত্রীর সম্পর্ক জন্মান্তরের সম্পর্ক, একে সয় দিয়ে ভেঙে দাও যায়? স্বামী স্ত্রীর সম্পর্কটা তো আমাদের কোনোদিন তৈরি হয়নি। তাই যদি হতো তাহলে ইমন তার বরের জন্য এত লড়াই করলো, আমার বর কি আমার জন্য একটুও লড়াই করতো না? সে তো করলো না, সে তো নির্বিবাদে পুরোটা বিশ্বাস করে নিল। বাহ 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 বাহ, তার মানে সব দোষ আমার। তোমার কথা বিশ্বাস করাটাই ভুল হয়েছিল আমার, অথচ তুমি কথাটা বলে কোনো ভুল করোনি। ভেরি গুড। আমার তো ভুলের কোনো শেষ নেই, আমার তো জীবনটাই ভুলে পড়া। এ নিয়ে আর কথা বলে কি লাভ বলো? কিন্তু কোথাও একটা মনের কোণে আমি বিশ্বাস করেছিলাম যে তুমি বোধহয় কথাটা বিশ্বাস করবে না, তুমি বোধহয় এটার প্রতিবাদ করবে, তুমি বোধহয় আমাকে ধমকে বলবে। রূপকথা, আমি জানি তুমি ভীষণ খারাপ মেয়ে, কিন্তু আমি এটা মানতে পারবো না যে তুমি এরকম কোনো অধর্ম করতে পারো। কিন্তু তুমি তো তা করলে না, বরং ডাক্তারের কথা শুনে তোমার মনের মধ্যে একটা যে ধারণা ছিল সেটা আরো পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে তুমি মনে মনে এটা বিশ্বাস করো যে এখনো আমি রনর সঙ্গে নিজেকে কোনো সম্পর্কে জড়িয়ে রেখেছি। একটা কথা বলবে আমায়, সত্যি করে বলবে, এই ভাবনাটা আমি কি খুব ভুল ভেবেছি? কথা অ্যাটলিস্ট তোমার দিক থেকে ভাবনাটা ভুল ছিল? ভাবনাটা ভুল ছিল না ঠিক ছিল, এই প্রশ্নের উত্তর আজ আমি তোমাকে দেব না বাদশা। আজ থাক, আজ তো আমি সবকিছু ছেড়ে চলেই যাচ্ছি, এ কথার আর কোনো মানে হয় না। রূপকথা, না রূপকথা, একবার ভালো করে ভেবে দেখো। দেখো মা, একবার বাড়ি ছেড়ে চলে গেলে যে আর ফিরে আসা যায় না, সে যে বড় অপমানের। তাই চলে যাবার আগে অন্তত 10 বার ভাবো রূপকথা। আমার আর কোনো উপায় নেই মেজো। আমি জানি আমি যদি এখানে থাকতে চাই, তোমরা তো খুব ভদ্রলোক, তোমরা আমাকে কেউ এখানে থাকতে বারণ করবে না, সবাই থাকতেই বলবে। কিন্তু একটা জিনিস আমি বুঝে গেছি, জানো, পরিষ্কার বুঝে গেছি, এ বাড়িতে থাকার অধিকার আমার আর নেই। কোনো সম্পর্কই তো তৈরি হয়নি মেজমা, তাহলে অধিকার বোধ তৈরি হবে কি করে? আমাকে নিয়ে তোমরা ভেবো না, কিন্তু আমার জীবনটা কেটে যাবে, সত্যি সুন্দরভাবে কেটে যাবে। আমি আমার জীবনটা দারুণ করে বাঁচবো। হ্যাঁ, মাঝের এই কয়েকটা বছর আমি চেষ্টা করব যাতে আমি ভুলে যেতে পারি, তার কারণ আমি তো তোমাদের সকলকে খুব ভালোবেসে ফেলেছিলাম।
তোমাদের সকলকে আমি খুব মিস করবো, ইটস ট্রু। কুসুম দোলা।